তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। তো আজকে দুপুরে কি রান্না করলাম আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। এই যে দেখুন, বাজারে গিয়েছিলাম, চিটি কাঁকড়া নিয়ে এসেছি। আর আমাদের এখানে তো এই সময়টা খুব পাওয়া যায়, জানেন। এই কাঁকড়াটা মানে প্রচুর উঠেছে, মানে প্রত্যেকটা দোকানে দেখছি, মাছ দোকানে আছে এই কাঁকড়াটা। 50 টাকা করে কেজি নেয়। তো এখানে দেখুন 2 কেজির মতন কাঁকড়া নিয়ে আসা হয়েছে। তো এই যে কাঁকড়াগুলো তো আবার থাকে না, জানেন, মরে যায়। তো কাঁকড়াগুলোকে আমি কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। তো এখন তো যেহেতু বেলা হয়ে গেছে, রান্না করতে হবে, তার জন্য আর ওটা করছি না। শুধু খালি জাস্ট আজকেকার মতন এই বেলাটার মতন মানে কেটে নিয়েছি। তারপরে বিকেলবেলা কিংবা সন্ধেবেলা কেটে নেবো। আর এই যে দেখুন, 2টো শিঙি মাছকে কেটে নিচ্ছি। যে সেদিন শিঙি মাছ নিয়েছিল, জল দিয়ে জাগিয়ে রেখেছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছি। তো শিঙি মাছগুলো ভালো করে গামছা দিয়ে ধরে, শুকনো মানে কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে ধরে শিঙি মাছগুলো কেটে নিয়েছি। তারপরে শিঙি মাছগুলো ভালো করে নুন দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়ে চলে এসেছি উনুন ধারে। তারপরে কাঁকড়াগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিলে কি হয়, ছাড়াতে সুবিধা হয়, জানেন। তো না হলে হাতে কামড়ে টামড়ে দেয়। তো এই কাঁকড়া কামড়ালে খুব একটা লাগে না, তাও কিন্তু লাগে। তো মাছগুলো ভেজে নিলাম কথা বলতে বলতে। এদিকে চিচিঙে ভাজাও হয়ে গেছে। আর ওই কড়াইতে আবার তেল দিয়ে মাছগুলো ভাজার পরে এবারে কাঁকড়াগুলো ভেজে নেবো। আজকের কাঁকড়া ভাজা করবো, আর ঝাল করবো না, চচ্চড়ি করবো না, ভাজাই করব। তো এই যে পেঁয়াজ, একটু রসুন বাটা, একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে ভালো করে কাঁকড়াটাকে একটু নাড়াচাড়া করে নেবো। নিলেই বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়েই ভাজা হয়ে যায়। তো দেখুন, কাঁকড়াগুলো ভাজা আমার হয়ে গেছে। এইবারে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো মাছের ঝোলটা বসানোর জন্য এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু 5 ফোড়ন আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। যেহেতু ঝালটা একটু কম করে দেবো, তো ঝাল বাচ্চারা খায়, তো তাই ঝাল বেশি দেবো না। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়েছি সামান্য একটু পেঁয়াজ, আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। নেওয়ার পরে এইবারে পটল আর আলু দিয়ে, আজকে সেরকম কোনো সবজি নেই ফ্রিজেতে। যে ঝিঙে থাকলে একটু দিতাম, কিন্তু ঝিঙে টিঙে নেই। পটল ছিল, একটু বড় বড় পটলগুলো বেশ চেলা করে করে সুন্দর করে দিয়েছি। তো আলু পটল দিয়ে শিঙি মাছের ঝোল করব। তো দেখুন, ভালো করে কষিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো চাপা দিয়ে এইবারে দেখুন আমার আলু টালু সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে একটু সময় ধরে সিদ্ধ করতে হয়। শিঙি মাছ, মাগুর মাছ একটু শক্ত জাতীয় মাছ, তো একটু সময় লাগে। একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধটা করে নিতে হয়, নাহলে তো মাছটার টেস্ট লাগে না। তো যেহেতু হয়ে গেছে, একটু জিরে বাটা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিলাম। আর একটু ঢ্যাঁড়স সিদ্ধ করব। তো ঢ্যাঁড়স সিদ্ধ করে নিয়ে চলে এসেছি টেবিলে। এই যে শিঙি মাছের ঝোল হয়েছে আজকে, আর হয়েছে ঢ্যাঁড়স সিদ্ধ, চিচিঙে ভাজা, কাঁকড়া ভাজা। আজকের দুপুরের রেসিপি কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।